আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি আছি ভালো। আপনারা দেখতে পারলাম আজকে আমরা রওনা দিছি কৃষ্ণাকান্দির উদ্দেশ্যে। যেই প্লেসও যাওয়ার পরে অবশ্যই যে কেউরও ভালো লাগবো, তবে ট্যুর দেওয়ার লাগিয়া 10 থেকে 15 জন মানুষ নিম্নে যাওয়া উচিত আমি মনে করি। কম সংখ্যক মানুষ লইয়া গেলে এত বেশি এনজয় করা যাইত না। তো যাই হোক, আমরা 4 জন মানুষ গেছিলাম। ফ্রি টাইম দেখা গেল যে ওয়েদারও ভালো আছিল। হুটহাট করি আমরা প্ল্যান করলাম যে চলো কোনো জায়গা থেকে আমরা বেড়াই আই। তো প্ল্যান ওয়াইজ আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার তুরা ফরফরি বৃষ্টি নামলো। রাস্তা আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আইলাম। তো যাই হোক, স্পটও যাইতে আমরা একটু সময় লাগে। তো মাঝে মাঝে ভিডিও করলাম, দেখলাম, এবং আশপাশের এরিয়াগুলা দেখতেও খুব ভালো লাগছে। আর এই মুহূর্তে যেটা দেখা এটা খুব সুন্দর, মানে এই ট্যুরের মাঝে লাস্ট পর্যায়ে দিয়া দেখবা কয়েকটা জায়গা। এই জায়গা আর লগে এই জায়গা খুবই ভালো লাগছে আমার। আর এই সময় বৃষ্টি দেয় আর খুবই ভালো লাগছে, মনটা ফ্রেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি মনে করি যে মাঝে মধ্যে এইলা বেড়ানি উচিত। বেড়াইলে অবশ্যই মন ফ্রেশ হয়। এই মাত্র যেটা দেখতে পার রাইটটা হইলে গিয়ে মেইন স্পট এই কৃষ্ণাকান্দির। তবে আগেও এক কথা কই লিছি যে মানুষ যত বেশি দেয় বা এনজয়টা তত বেশি হইব। মানুষ কম গেলে এগুলো এনজয় করা যায় না। তো এমনি ঘুরে গেলে আমরা দেখিও কি আইছি, তবে ভালোও লাগছে আর কি। Vishnandi, this is too good, too good. মেইন স্পট থেকে একটু দূরে এই জায়গাটা পড়ছে। বর্তমানে যে জায়গাতে আমরা যাইলাম এটা ওই লোক একটা ঝর্ণার লেক। আমরা মাঝি ভাই আমরা কইরা দেন ভাই আপনারা যদি চাইন তাইলে আরেকটা জায়গা ঘুরিয়ে আইতে পারবা আউকা আমার লগে। তো আমরা কইলাম আসলে অবশ্যই এক লগে যদি আমরা দুইটা জায়গা দেখতাম পারি তাহলে অবশ্যই তো ভালো লাগবে। তো আপনারাও আমি হইমু অতটুকু যে যদি কৃষ্ণাকান্দি আপনারা যান তাইলে মাঝি হলে কইবা দিন আশপাশের কোনো জায়গা আছে নি যাতে আমরা একলগে দেখতাম পারি। তো তারা লইয়া যাইব, কারণ তারা পরিচিত জায়গা, তারার এলাকা, তারার এরিয়া, তো তারা ভালোও জানে। তো যাই হোক, আমরা মাঝি ভাই মানুষটা খুব ভালো আসলাম, তাই আমরা লইয়া যাইরা একবারে বর্ডার সাইড দিয়া আমরা যাইরা মাটি হাঁটি। আর ও দরিলকা শুরু হয়ে গেছে, ও ঝর্নার পানি যার ওদিক দিয়া। তো আমরা মেইন যে যাইলাম যে জায়গাতে একবারে নিরিবিলি পরিবেশ, আর দেখতে এত ভালো লাগে। আপনারা দেখতে থাকুক, অবশ্যই ভালো লাগবো। আর লগে থাকার লাগে অবশ্যই ধন্যবাদ জানাই আপনারা। আর আপনারা সাপোর্ট এবং ভালোবাসায় এই পর্যন্ত পদযাত্রা মাঝে মধ্যে ঘুরি বেড়াই। মনে করি দিনে পকেটের টেকা থাকতো না, ওই সময় ঘুরতাম। ওটাই লেগে এনজয়েবল মোমেন্ট। দেখতে পারা আমরা কাঙ্ক্ষিত জর্নালে পাইছি। ওইটা এটা বিনোদ যার গেলাম, আমরাও আছি। সুন্দর সুর তো উনতে পারবে বলা কি বলো, ওয়াও, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। এই যে পানির সুরটা এত ভালো লাগে, যা বাসায় প্রকাশ করার মতো নাই। আপনারা যেবা যারা যাইবা, বিশেষ করে ঝর্ণা লেখর গিয়া উবাইবা বইবা, খুবই ভালো লাগবে। আপনারা পানির আওয়াজটা শুনুন, এত ভালো লাগবো, মন দিল দিয়ে উঠতে।
লাইফও আমরা স্ট্রেস নিতে নিতে আপনার অবস্থা কাইল হয়ে যায়। তো আমি অনুরোধ করবো আপনারা যে সময় সুযোগ পাইবা আপনার ফ্রেন্ডস সকল অথবা ফ্যামিলি মেম্বার লইয়া আপনারা নিত্য নতুন জায়গা ঘুরাইলে অবশ্যই মন মাইন্ড ফ্রেশ হয় আর অনেক কিছু জানা হয়, দেখা হয়, শিক্ষা হয়। তো হতে পারেন যে অনেক টাকা লাগে যায়, আসলে বিষয়টা তেমন না। এই ট্যুরও আমরা জন প্রতি মাত্র 700 টাকা করে গেছি, তার ভিতরে আমরা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো টাকাটা ম্যাটার করে না, আসলে পকেটের টাকা অনেক নাই কিন্তু সে ঘুরাইতে পারে, কেউ অনেক টাকা আছে কিন্তু ঘুরাইতে পারে না। তো উদাহরণ ও কারণে দিলাম যে ক্রাইসিস মুমেন্টও আসলে ঘুরাইলে মন মাইন্ড ফ্রেশ হয়। আপনারা অনুরোধ করুন ঘুরাইলে অবশ্যই ভালো লাগবে, ভালো থাকবা। তো ঘোরাঘুরি শেষে আমরা রওনা দিলাইলাম আমরা বাসার উদ্দেশ্যে। আমরা রওনা দিছি, ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে বাসা যাইমু গিয়া। আর বেশ দূরই নয়, সিলেট থেকে বিছনাকান্দি। আপনারা আইয়া ঘুরিয়া যাইতে পারেন। অবশ্যই যারা মাইন্ডে রিফ্রেশ করতে চান আপনারা ঘুরলে অবশ্যই মন মাইন্ড ফ্রেশ হয়। তো লগে থাকার লাগে সকলের ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।